আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সারামণি তো সকালে উঠে গোসল টোসল করে রেডি হয়ে যাচ্ছে। আজকে সারামণির স্কুলে বিদায় অনুষ্ঠান। মানে সারামণি ক্লাস 5-এ পড়ে, ওর আজকে শেষ ক্লাস, মানে ক্লাস পার্টি হবে আর বিদায় অনুষ্ঠান। আর 1 তারিখ থেকেই তো বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপরে সারামণি প্রাইমারি স্কুল শেষ। দেখো 8:30 বেজে গেছে প্রায়। তারপরে সাইদুলের বাবা উঠেছে, অবশ্য কোনো নাস্তা খেলো না, বলতেছে বালাসুর যে নাস্তা খাবো। আর এদিকে সাবাও রেডি হয়ে গেছে, একটু রিভিশন দিচ্ছে। সাবার আজকে টেস্ট পরীক্ষার প্রথম পরীক্ষা, আজকে ইংরেজি পরীক্ষা, আজকে থেকে টেস্ট পরীক্ষা চলতেছে। সাবা ক্লাস 10-এ পড়ে, যে সামনে বছর মেট্রিক দিবে। আর সারামণি তো রেডি হয়ে গেছে। সারামণি এক বন্ধু এসেছে সারামণিকে নিয়ে চলে যাবে। এই যে সারামণি চলে যাচ্ছে স্কুলে। সারামণি তো চলে গেল, সাবাও চলে গেছে, সাইদুলের বাবাও চলে গেছে। এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিই, প্রত্যেকটা ঘর ভালোভাবে গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই। এই যে রুমটা গোছানো হয়নি। তারপরে বাহিরে তো মাশাআল্লাহ ভালোই উঠেছে, প্রতিদিনে ভালোই রোদ ওঠে, কাপড় চোপড় ভালোই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে ঘরগুলো ঝাড়ু দিব, এই জন্য চেয়ার তুলে রাখলাম খাটের উপরে, ভালোভাবে ঝাড়ু দিতে হয়। এখন ঝাড়ু দিয়ে নিই, তারপর রান্নাঘরে চলে আসবো। তারপরে প্রায় 1 ঘন্টা লাগলো আমার ঘর ঝাড়ু দিয়ে মুছতে। ও না, মোছা হয়নি, শুধু ঝাড়ুই দিয়েছি। ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে। রান্নাঘরে চলে আসলাম, মুসুরির ডাল রান্না করব, ফুলকপি ভাজি আর ঘইন্যা শুটকি রান্না করব, এই দুপুরের মেনু। তারপরে সব কিছু গুছিয়ে তারপরে গোসল মোসল করে চলে আসলাম। আসার পরেই রান্নাটা শুরু করে দিলাম। মুসুরির ডালটা বসিয়ে দেয়, ভাজিটা বসিয়ে দেয়, তারপরে ভাতটা বসাবো। আগে ডাল আর ভাজি বসাই। ডালটা তো 2-3টা সিস হওয়ার পরে নামিয়ে ফেললাম, ঘন ডাল রান্না করলাম। ভাজিটাও হয়ে গেছে, পেঁয়াজ ছোলা নেই। এর মধ্যে আর ভিডিও করি নেই, সব রেডি হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যে শুটকিটা রান্না করব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। আর শুটকিটা কাটা ফেলে দিয়েছি, বড় বড় কাটা, ও একটা দেখা যাচ্ছে এটাও ফেলে দেয়। মানে শুটকিটা সেদ্ধ করে আমি কাটাগুলো ফেলে দিয়েছি। এখন এই মানে ঘইন্যা শুটকিটা মানে রান্না করব। আদা রসুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব না। সব মশলা দেওয়া হয়ে গেল, এখন শুটকিটাও দিয়ে দিব। দিয়ে তারপরে মশলার সাথে কষানো হোক, পরে আবার পানি দেব। এখন শুটকিটাও দিয়ে দিই, মশলাও কষানো হয়ে যাবে, শুটকিটাও কষানো হয়ে যাবে, পরে আবার পানি দেবো না। পানি অল্প দিতে যেয়ে বেশি দিয়ে ফেলেছি, কি করব, পরে আবারও কষানো হয়ে যাবে, আবারও পানি দিয়েছিলাম। হয়ে গেল দুপুরে রান্না। আমার কি কি রান্না হলো, ঘন ডাল, জলপাই দিয়ে আলু ভর্তা বানিয়েছি, ফুলকপি ভাজি করেছি, আর ঘইন্যা শুটকি ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। আর সারামণি তো স্কুল থেকে চলে আসলো, ওর ক্লাস পার্টি মানে বিদায় অনুষ্ঠান ছিল আজকে। সারামণি ও তো প্রাইমারি স্কুল শেষ করবে এবছরে। সাথে 1 প্যাকেট পোলাও দিয়েছে, সাথে রোস্ট ডিম ছিল। সারামণি খেলো, সাবা তো খায় না, একটু গোস্ত খেয়েছিল, আর সারামণি খেয়েছে। আর সাইদুলের বাবা নামাজ পড়ে আসার পর তাকে ভাত দিলাম, সেই একাই খেয়ে নিল। সাইদুলের বাবা খাওয়া হয়ে যাওয়ার পর আমি বিকাল দিতে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার সময় চলে আসলাম খাবার নিয়ে টেবিলে, আমি ইফতারি করব। ভাত দিয়ে ইফতারি করলাম। ইবাদের ঘরে থেকে এই সবজির পাতুরি দিয়ে গেছে, আর আমার দুপুরে রান্না যা আছে তাই সব প্লেটে সাজিয়ে নিলাম। আজান দিয়ে দিবে, আজানও দিয়ে দিয়েছে। আমি ইফতারিটা তাহলে করে নিই, বিসমিল্লাহ বলে শুরু করলাম। এই যে বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলু ভর্তা নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।